কথায় আছে না, বাড়ির কাছের লোক ট্রেন ফেল করে, সেই অবস্থা হয়েছে আমাদের। দেখো এত রাত্রে মেলায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে কিন্তু ভাঙা মেলা, তো দাদাভাই কিন্তু কোনো দিনই মানে কোনো বছরই প্রথম প্রথম গিয়ে মেলা দেখতে পারে না, যেহেতু দোকানদারি থাকে আর কি, কি আসে না আসে কিছুই কোনো দিনই দেখে না। তো এরকম ভাঙা মেলাতেই যায়, তো আমিও খুব খুশি দাদাভাই যাবে বলে। বললাম চলো চলো তাহলে তাড়াতাড়ি করে দোকানপাট বন্ধ করে তো গেছি যে কিছু কিছু জিনিস কিনবো আজকে আর কি, দাদাভাইয়ের পকেট খসাবো। ও মা গিয়ে তো দেখছি দোকান অর্ধেক তুলেই ফেলেছে, সব ভাঙা মেলা বলে কথা। পরের দিন তো সবাই চলে যাবে, তো দোকান পাটের মানে খোলাখুলি চলছে আর কি। যাবে গিয়ে বলে দু একটা দোকান মনে হয় খোলা আছে, এরকম সময় খোলা থাকে আর কি অন্যান্য দিন, কিন্তু যেহেতু মেলাটা উঠেই যাচ্ছে সেই জন্য তো আর তো থাকবে না। আর কি করব, তো খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোন দোকানটা খোলা আছে। তো দেখতে দেখতে মনে পড়লো যে জিলিপি আর এই দোকান তো খোলা থাকেই, বাদামের দোকানটা। তো দেখো এই দেখো বাস টাস সব খুলছে, দোকান খুলে ফেলছে, মনটাও খারাপ লাগছে। আর কি করা যাবে, আর কতদিনই বা থাকবে। তো তার মধ্যে দেখো একটা কাপের দোকান আছে, তো ওই দোকানে আমি কিছু কাপ কিছু জিনিস দেখে এসেছিলাম আর কি, সেইগুলো নেব বলে আর কি। এর আগে যখন এসেছি এত ভিড় ছিল, নেওয়ার সময়টাই ছিল না, দোকানও তাড়াতাড়ি ফিরতে হবে বলে মানে বাড়িতে যেতে হবে বলে নিতে পারিনি আমি আর কি। তো আজকে ভাবলাম যে দাদাভাই এসছে যখন তা নেব। ও বাবা, এসে দেখছি যে যেই জিনিসগুলোই পছন্দ করে রেখে গেছিলাম সেইগুলো কিছুই নেই, সবই বেরিয়ে গেছে। মনটা আরও খারাপ হয়ে গেল। তো এই কৌটোটা আমার খুব পছন্দ হচ্ছে, শিশিটা আর কি, মানে কাচের, কিন্তু কিন্তু জিনিসটা ঢাকনাটা এত টাইট যে খুলতে ইজিলি খোলা পড়া করতে মানে কাজের সময় কি রান্নার সময় তাড়াহুড়োর সময় করাটা খুবই কঠিন আর কি। তা সেই হিসাব করে আর নিলাম না। তা এসব না দেখে তো নিয়ে লাভ নেই, বেকার বেকার। আর তারপরে দেখো আরও অনেক দোকান রয়েছে আর কি, এরকম কাপেরই দোকান। তো ওই দোকানটার থেকে আমরা বেরিয়ে এসে আরেকটা দোকানে আসলাম। তা এই দোকানে আমি আমার পছন্দ মতো কাপটা পেয়েছিলাম, কিন্তু তার আবার একটু ব্যাকা ছিল আর কি, মানে যেটা হয় শেষ মেলাতে সব এরকম ব্যাকা তারা এই সমস্ত জিনিস পড়ে রয়েছে, তার মধ্যে ওনার কাছে আর স্টকও নেই। তো সেই জন্য আর নিলাম না। আর এই কাপগুলো দাদাভাইয়ের ভীষণ পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে বলতে পারো, তা মোটামুটি আর কি। তা দাদাভাইয়ের ভীষণ পছন্দ, নাও নাও করছে। আমি বললাম ঠিক আছে নিয়ে নাও, তা দুটো নিলাম। আর এরকম ছোট ছোট দুটো মানে এরকম বাটির মতো নিয়েছি, যে টমেটো সস চিলি সস এগুলো দিয়ে মানে যখন মোমো টোমো খাওয়া হয় আর কি, চপ টপ পকোড়া ঠকোড়া, তখন সাজিয়ে দিলে বেশ ভালো লাগে। তো এরকম দুটো নেওয়া হয়েছে, কিছুই নিতে পারিনি, যেগুলো পছন্দ করেছিলাম ভেবেছিলাম নেব সেগুলো কিছুই নেই, মোটামুটি সবই উঠে গেছে। তার মধ্যে বৃষ্টি আসছে আর অন্ধকার করে আসছে, আর এরাও গোছাবে তাড়াহুড়ো করছে, বলছে তাড়াতাড়ি করুন। তা যাই হোক মোটামুটি এইসবই নিলাম। আর আমাদের পাশের বাড়ির এই যে ভাইটাকে দেখো, ও একখানা এরকম কাপ নিল, তো ওকে আমরা এই কাপটা গিফট করলাম তো চা খাওয়ার জন্য। বললাম কফি মগ, তুমি কফি বা চা যাই হোক খেও, তাই এটা গিফট করেছি। তাই ছোটোবেলার কথা মনে পড়ছে, মেলাতে আসলে পরে কত কিছু ছোট্টবেলায় কিনতাম। মামাবাড়ির ওখানে মেলায় যেতাম যখন, কত বড় মেলা হতো আর কত কিছুই না কেনাকাটা করতাম। আর এখন দেখো ভেবে চিন্তে কেনাকাটা, তাই না? আর যেটুকু কেনাকাটা সেটুকু আবার সংসারের জন্যই, মানে ঘরের জিনিস ছাড়া আর কিছুই না। এই রকমই হচ্ছে ব্যাপার। আর ছোট্টবেলাতে এসব চিন্তাভাবনাই ছিল না, পুতুল তারপরে খেলনাবাটি এই সমস্ত যা মনে হতো তাই কিনতাম। ছোটোবেলাটাই ভালো আর কি, ছোটোবেলাটাই সুন্দর যায় মানুষের, সত্যি কথা। তখন তো আর ঘরের চিন্তা কেউ করতাম না আমরা, আর এখন শুধু সংসারের চিন্তা। সত্যি রান্নাঘরে কোন জিনিস লাগবে না লাগবে, টুকিটাকি এই সমস্ত জিনিস কেনা। তা আমাকেও দাদাভাই বলছিল একটা কাপ নিতে, আমি বললাম না আমি এই কাপ নেবো না, আমার তো আছে আপাতত, এখন আর এই কাপ নেবো না। তা উনি দেখো তাড়াতাড়ি করে বন্ধ করবে বলে আমাদের বলছে একটু তাড়াতাড়ি করো। তারপরে একটু গরম গরম চপ নিয়ে নিলাম, আমার আমের চপটা ভীষণ ভালো লাগে, টক টক ঝাল ঝাল হেব্বি ভালো লাগে। তা দুটো আমের চপ নিয়ে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন, দেখো এই দিনকার কিন্তু মেলা একেবারেই আর থাকছে না। দুটো দোকান বলেছিল থাকবে, তো আমরা ভেবেছিলাম যে সেই দোকানে যাব আর কি। তো তাই জন্য একটু রেডি হচ্ছিলাম যে তাড়াতাড়ি করে যাই, যে দুটো কাপের দোকান বলেছিল থাকবে, জেনে এসেছিলাম। তো বাইরেটা বেরিয়ে এতটাই মনটা খারাপ হয়ে, দেখো বাইরেটা অন্ধকার, আজকে আর লাইট জ্বলছে না, আলো নেই, মায়ের ওখানে গান বাজছে না, মেলার কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ। এতদিন একদম গম গম করছিল, আমার দোকানের সামনেও কোনো জিনিসপত্র নেই। আর কি করা যাবে, আবার একটা বছর ওয়েট করতে হবে মেলার জন্য। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা, ব্লগটা একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য আমাকে একটু ভালো ভালো কমেন্ট করো। চলো টাটা।